জন্মাষ্টমীর দিন আমরা কিন্তু সকলেই চেষ্টা করি আমাদের বাড়ির গোপাল সোনাকে নানাবিধ ভোগ নিবেদন করতে, যে যতটা পারি আর নিজেদের সাধ্য অনুযায়ী সবটা চেষ্টা করি। তবে জন্মাষ্টমীর দিন হোক বা সারা বছরের জন্য এই ভোগটা কিন্তু সবথেকে কম উপকরণে আর কম সময়ে হয়ে যাওয়া একটা ভোগ। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের রেসিপি বা দুধ ক্ষীরের রেসিপি। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কি করছি আপনারা পুরোটা দেখুন। তার জন্য আমি এখানে প্রথমে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। আমি এটা গরুর দুধে করছি, আপনারা যে কোনো প্যাকেটের দুধ বা যে কোনো পাউডার দুধগুলোও করতে পারেন। এবার দুধটা প্রথমেই গ্যাসের আঁচে বসিয়ে দেওয়ার পর আমি যেটা করব সেটা হলো একটা 10 টাকার প্যাকেটের আমুলের দুধ নিয়ে আমি এর মধ্যে প্রথমেই মিশিয়ে দেব। একটু যখন উষ্ণ গরম হয়েছে তখনই, বেশি গরম হয়ে গেলে কিন্তু গুঁড়ো দুধটা মিশতে সময় নেবে আর দানা বেঁধে যাবে। তাই যখন হালকা গরম তখনই দুধটা প্রথমেই মিশিয়ে নিতে হবে। এরপর আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। ঠিক আস্তে আস্তে ঠিক এইভাবে ফুটে উঠবে। আর এই দুধটা, গুঁড়ো দুধটা মেশানোর ফলে হবে কি, আমাদের দুধটা ঘন হতে কিন্তু কম সময় লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ক্ষীর করার যেটা সবথেকে বড় কাজ সেটা হলো কন্টিনিউ নেড়ে যেতে হবে, আপনাকে কিন্তু হাত বন্ধ করলে হবে না। ঠিক এইভাবে চারপাশে যেমন সরগুলো জমতে থাকবে, আপনাকে এইভাবে খুন্তি দিয়ে হোক বা যা কিছু দিয়ে, যেটা দিয়ে আপনি নাড়বেন সেটা দিয়ে কন্টিনিউ নেড়ে নেড়ে এইভাবে সরগুলোকে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। তবেই কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে আর খুব ভালো ক্ষীরের টেস্টও খুব ভালো হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখতে পাবেন ভেতরে ঠিক এইরকম করে সর জমতে শুরু হচ্ছে। আর এটা যত বেশি জমবে ক্ষীরের ঘনত্ব তত তাড়াতাড়ি বাড়বে আর টেস্টও তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবার আমি চেষ্টা করব এর মধ্যে কিছুটা কনডেন্স মিল্ক মিশিয়ে দিতে। এখানে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। এটা মিশিয়ে দেওয়ার ফলে কি হবে, ক্ষীরের টেস্ট অনেকটাই সুন্দর হবে, রঙটাও ভালো হবে। আর ওপর থেকে যে এক্সট্রা একটু চিনি মেশানোর দরকার সেটা কিন্তু আপনাদেরকে আর মেশাতে হবে না। এটা দেওয়ার ফলে ক্ষীরের মিষ্টত্বটা এখানেই তৈরি হয়ে যাবে। আর এটা দেওয়ার ফলে স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর হবে, খুব তাড়াতাড়ি ক্ষীরটা ঘন হবে। এবার এটা দেওয়ার পরেও কিন্তু আমি কন্টিনিউ নাড়তে থাকবো, একটুকু নাড়া বন্ধ করলে চলবে না। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন। এবার আমি এখানে কন্টিনিউ নাড়তে থাকবো। আর দেখুন, নাড়া কিন্তু একটুকু বন্ধ করা যাবে না। আর নাড়তে নাড়তে কত তাড়াতাড়ি কিন্তু দেখুন ক্ষীরটা একদম ঘন হয়ে এসেছে। এটা কিন্তু কনডেন্স মিল্কটা আর যেহেতু ওপর থেকে পাউডার দুধটা দিয়েছি, দুটো একসঙ্গে দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি ঘন হবে। আর রঙটাও কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল। আর দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ ঘন হয়ে গেছে। আপনারা এই রকম অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, এটা কিন্তু একদমই হয়ে গেছে। তবে আমি আরেকটু ফোটাবো। এবার আমি একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে ভেতরে যে সরটা জমেছে সেটাকে হাতার পেছনটা দিয়ে খুব ভালো করে ডলে ডলে এইভাবে একদম মোলায়েম করে ক্ষীরের সঙ্গে মিশিয়ে দেব। যদি সরগুলো মোলায়েমভাবে মিশে না যায় তাহলে কিন্তু ক্ষীরের টেস্টটা খুব ভালো হবে না, আর নিচে ধরে যাওয়ারও ভয় থাকবে। তাই এইভাবে ক্ষীর মানে যে সরটা জমেছে সেটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দিতে হবে ক্ষীরের সঙ্গে, আর একদম ডলে ডলে পুরো মোলায়েম বানিয়ে ফেলতে হবে। তবে ক্ষীরটা একদম খুব ভালো টেস্ট হবে আর মুখে নিতেই একদম মিলিয়ে যাবে। এত সুন্দর একটা ক্ষীর আপনি বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই পদ্ধতিতে। আপনাদের যদি আমার আজকের এই ক্ষীরের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এইভাবে গোপাল সোনাকে জন্মাষ্টমীর দিন ক্ষীর বানিয়ে দিন বা সারা বছর নিবেদন করুন। আপনাদের কাছে এই ভোগটা যদি আপনারা গোপাল সোনাকে নিবেদন করেন, আশা করি গোপাল সোনাও খুব খুশি হবে। আর আপনাদের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এইভাবে চেষ্টা করুন গোপাল সোনাকে জন্মাষ্টমীর দিন অনেক অনেক সুন্দর সুন্দর ভোগ নিবেদন করতে। আপনাদের সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা রইল। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে জন্মাষ্টমী পালন করবেন। আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তবে আমাদের চারপাশে যে পরিস্থিতি চলছে সেটা নিয়েও আমি কিন্তু খুবই দুঃখিত। আর আমি প্রতিবাদ সমানে চালিয়ে যাচ্ছি, আমার প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না তিলোত্তমা সঠিক বিচার পাচ্ছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।